কিন্তু বৃহস্পতিবার দিনকে পুজো দিলে ঘন্টা কিন্তু বাজায় না, কারণ মা লক্ষ্মী নাকি ঘন্টার শব্দটা নাকি পছন্দ করেন না। তো তাই জন্য আমি এটা মেনে না, ঘন্টাটা বাজাই না। এমনিতে কিন্তু আমি পুজো প্রত্যেক দিন যেভাবে দেই সব কিছুই করি, শুধু ঘন্টাটা বাদে। তারপর তো এগুলো মানে চামর দেখানো, মানে ময়ূরের পাক দেখানো, তারপর শঙ্খ দেখানো, রুমাল দেখানো, আরতি করা, ওগুলোও করে তারপরে কিন্তু আমি কাশিটা বাজিয়েছিলাম, মানে শুধু ঘন্টাটা বাজাই না, এটা আমি শুনেছি। তো তাই জন্য এই মানে নিয়মটা কিন্তু আমি করি। তারপর এদিকে দেখো পুজোটা দিয়েই এখন চলে আসলাম, এসে এদিকে মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর জানো তো আমার বিসলিংটা শেষ হয়ে গেছে, আর আমার না বিসলিং মানে না দিলে আমার জন্য আবার মানে অন্য কোনো কিছু মানে সুইট হয় না। না হলে ঘরে কিন্তু বেসু কেয়ার আছে, তারপর অন্য অনেক কিছু তো থাকে, বলো বোরুলিং বলো, বোরো প্লাস বলো, কোনো কিছু আমি দিতে পারি না। আমার আবার বিসলিংটাই কাজ হয়। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম বিসলিংটা নিয়ে আসার জন্য। সবসময় কিন্তু আমার ঘরে দেখবে 2-3টা করে কিন্তু থাকেই, কিন্তু এখন শেষ হয়ে গেল। তো কালকে কী করলাম, বেসিলিং মুখে ঢুকে মানে মেখেছি, এত পরিমাণে সর্দি হয়েছে আমার, নাক মুছতে মুছতে যেন নাকের চামড়া উঠে যাচ্ছে। তারপর বেসুকেরটা মেখেই মুখে দিয়ে রাখলাম, মানে এতটা কষ্ট পাচ্ছি। মঙ্গলবার দিন বাইরের কাজগুলো করেছিলাম, এই কাজ করতে গিয়ে তোমাদের দাদাভাইয়ের আমি করেছিলাম যে কাজ করতে গিয়ে তো অনেকটা গরম লেগেছিলো। তো ভাবলাম যে না, এই জল দিয়ে স্নান করে নিই, আজকে আর গরম জল করবো না। সেই যে গরম জল দিয়ে করলাম, তোমাদের দাদাভাইয়ের কাশির পরিমাণটা বাড়লো। আর আমার তো সর্দির প্রবলেম এতটা পরিমাণে হচ্ছে, আজকে তো তবু একটুখানি পাচ্ছি। আর অন্যদিন তো বাপরে বাপ কী যে মানে 2 দিন যাবৎ কী যে আমার চলছিল। আজকেও কিন্তু মাথাটা ভারী হয়ে আছে, কথা বলতে গেলেও সুবিধা হচ্ছে, তোমরা আমার বয়স শুনেই বুঝতে পারবে। আর এদিকে দেখো এই যে আমাদের বাড়ির পাকা বুড়ি, ও আবার আমার সাথে বসে, আমি যেদিকে ঠাকুরের বাসন কুসন মাজছি ও আবার বসে দেখছে। ওর মা এদিকে আবার ডাকছিল ওকে করার জন্য, স্নান করানোর জন্য। তো আমি আজকে আগেই একদম স্নান টান করে নিয়েছি। এই স্নান টান করে এদিকে পুজো টুজো দিয়ে নিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো ভাবলাম একটু সকাল সকালেই মানে পুজোটা দিয়ে নিই। আর আজকে একদম কিন্তু আমি দুপুর থেকে ব্লগটা শুরু করেছি। সব সময় তো বলো সকাল থেকে আমি ব্লগ শুরু করি, দুপুরে গিয়ে শেষ করি, একটা এক গেমই যেন চলে আসলো। ওই রান্না করে যাই, রান্না বান্না এগুলো প্রত্যেক দিন যেন একটা এক গেমই লাগে। তো তাই জন্য আজকে ভাবলাম ব্লগটা একটু অন্যরকম করি। তবে হ্যাঁ, আমার ডেলি লাইফস্টাইল যেহেতু শেয়ার করি, রান্নাবান্না তো অবশ্যই থাকবে। তবে এখন না, রাত্রির দিকে যদি ব্লগ শেষ করার হয় তাহলে তো একদম রান্নাবান্না দিয়ে শেষ করব। আর যদি মনে করি এর আগে শেষ হয়ে যায় তাহলে তো হয়, রান্নাবান্না তো থাকবে, যেহেতু আমি আমার ডেলি লাইফস্টাইলটা শেয়ার করি। তবে মানে শুরুটা আজকে অন্যরকমভাবে করলাম, মানে পুজোটা দিয়ে করলাম। মানে দুপুর থেকে আমি রাত পর্যন্ত কীভাবে কী করি সবটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো, যেটা আমার সবসময় করাও হয় না। তো প্রত্যেক দিন আমি পুজো দিয়ে কিন্তু ঠাকুরের বাসন কুসনগুলো মেজে ঘষে রাখি, যাতে আমার সন্ধ্যার পুজোটা দিতে গেলে সুবিধা হয়। এদিকে দেখো এবারে শুরু হয়ে গেল আমার কাটাকুটি করা। এদিকে নিয়ে বসলাম কেচি, আর এদিকে নিয়ে বসলাম স্কেল। তো এটা নিয়ে এবারে শুরু করে দিয়েছি কাটাকুটি। তো এবারে দেখো আমি মেপে চুকে দেখছি ঠিকঠাক আছে কি না। তোমাদেরকে এখন বলছি না আমি এটা কি কাটাকুটি করছি বা কী, পরে তোমাদেরকে একটা ভিডিওতে আমি সব কিছু বলবো কেন আমি এরকম করছি বা কী। তো দেখো এদিকে আমি মাপ ঝুঁক নিচ্ছি, আর দেখো কীভাবে আমি মাপটা নিচ্ছি, আমার অবস্থাটা একবার দেখো। আমি কিন্তু এরকম হাতের কাজ করতে আমার খুব ভালো লাগে। আগে একটা সময় তো আমি করতাম, আমি তোমাদেরকে ভিডিও আমি বলি যে আমি হাতের এটা ওটা, ওই যে আমার টেবিলের উপরে দেখো একটা বানানো আছে, ওইটাও আমি বানিয়েছিলাম, যে সোফার উপরের কুশনগুলো এগুলো আমি হাতে বানিয়েছিলাম। কত যে আমি হাতের কাজ করতাম, উল দিয়ে মালা বানানো। আর এখন মাথা ব্যথার ভয়ে এখন আর কোনো কিছু বানাই না। তবে হ্যাঁ, আমারই দোষ, আমি চশমাটা পরে কাজ করলে কিন্তু তখন আর কোনো কিছু হয় না। এখন তো আমি হাতের কাজ করি না বললেই চলে। আগে একটা সময় যে কত কি করতাম, তখন তো আর ভিডিও শ্যুট করতাম না। না হলে আগে কত কিছু যে আমি মানে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, অনেক কিছু করতাম। তো আবার একটু একটু নেশা এখন হচ্ছে ওই হাতের কাজের, তো অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবই। তো এদিকে দেখো আমার হয়ে গেছে, অনেকটা সময় লাগিয়ে এনে কাজ করলাম। সব কিছু যদি শেয়ার করতে যাই তাহলে তো ব্লগটা অনেকটা লং হয়ে যাবে, যতটুকু করার ততটুকুই করি। তো এদিকে মানে এখন আমার মানে কাটা হয়ে গেছে, কাটাকুটি করে এবারে উঠেও পড়লাম। আর এইদিকে দেখো এই ড্রয়ারটার কি অবস্থা হয়ে আছে। তো এখানে আমার কয়েকটা ড্রেস, তোমাদের দাদাভাইয়ের প্যান্ট গেঞ্জি এগুলো এটার মধ্যে এখন গুছিয়ে গুছিয়ে রাখছি। তো তোমাদের দাদাভাইটা আমারটা একসাথে হয়ে আছে, আমার তোমাদের দাদাভাইটা নিতে গেলে দেখবে আমার কাপড় চোপড় একদম উল্টে পাল্টে রেখে দেবে। তো তাই জন্য আমি এগুলোকে খুলে খুলে আলাদা আলাদা করে কিন্তু বাস করে রাখছি। আমার আবার কাপড় চোপড় এবার ড্রয়ারে রাখি বা বাইরে রাখি, আর মানে এলোমেলো হয়ে থাকলে না আমার ভালো লাগে না। তো তাই জন্য আমি কিন্তু গুছিয়ে গুছিয়ে এইভাবে রাখছি। এই ড্রয়ারও পুরো ভর্তি, এটা কিন্তু ঠাকুরের জন্য আনা হয়েছিল। তখন আমি কাপড়গুলো কোথায় রাখতাম বলো, আগে তো আর এটার মধ্যে রাখতাম না। আর এখন এটা এনে এটার মধ্যেও আমার ঠাসা, এইরকম অবস্থা হয়ে গেছে। মানে জিনিসপত্র রাখতে রাখতে যেন ঘর মানে জায়গায় হয় না। আর দেখবে এরকমই হয়, ঘরের মধ্যে কোনো জিনিসপত্র আনলে না এরকমটাই হয় দেখবে। তো এদিকে দেখো এবারে ডয়ারটা আমার যা গুছানোর আমি গুছিয়ে নিয়েছি। এবারে এখানে আবার 2-3টা আমি রাখলাম, উনলা রাখলাম। তো একটা উনলা আমি ভরে রাখবো, আর এই 2টা উনলা আমার মানে পুরনো হয়ে গেছে, তো এগুলো আর ইউজ করব না। তো তাই জন্য এগুলো বাইরেই রাখবো। তারপর দেখো এই 2টা জিনিস কি ভালো লাগছে না দেখতে, এগুলো কিন্তু মানে পুতুলের স্কার্ট
মানে পরালে বেশ ভালোই লাগবে। দেখো জিনিসগুলো দেখতে কি সুন্দর লাগছে না, মানে পুরো দেখতে যেন একদম স্কার্টের মতো। আমার তো বেশ ভালো লাগছিল। তারপর এদিকে দেখো এই যে মানি প্ল্যান্ট গাছগুলো দিয়ে কি সুন্দর শেকড় মেলেছে, আর একটু মেললে তারপর গিয়ে মাটিতে লাগাবো। তো এবারে ভাবছি একটা জলের মধ্যেও দেখবো কত সুন্দর গ্রো করে। তো এটা না প্রত্যেক দিন আমি ঘুম থেকে ওঠার পর ওই যে একটু জানলাটা খুলে জানলার পাশে দেবো, ওইটা আর আমার মনে হয় মানে মনে থাকে না। না হলে মানে মানি প্ল্যান্ট গাছে তো একটু আবার আলোও পেতে লাগে, ওইটা আমি ভুলে যাই। না হলে এখানে দিয়ে রাখলে কিন্তু বেশ ভালো হয়। তো এবার একটা জলের মধ্যে রেখে দেখবো, আর বাদ বাকিগুলো তো মাটির মধ্যে আছে, দেখবো জলের মধ্যে কি সুন্দর গ্রো করে কিনা। অনেকের বাড়িতে তো দেখছি জলের মধ্যে খুব সুন্দর গ্রো করে, মানে মাটির থেকেও যেন বেশি ভালো হয়। তো দেখা যাক আমারটা কি হয়। আমার তো পছন্দের গাছ তোমরা জানোই। তো এদিকে এই ট্রেটা একটু গুছিয়ে নিলাম, নিয়ে এদিকে আবার আমি স্নানে যাওয়ার আগেই এই তোমাদের দাদাবার একটা গামছা, তারপরে এদিকে রুমাল, এগুলো এই গরম জল স্রাব দিয়ে ভিজিয়েছিলাম। তো এবার এইগুলোকে এখন একটু মানে কেচে দিচ্ছি। রুমালগুলো মানে যেহেতু ছিল সাথে, তো তা ভাবলাম যে না গরম জলে দিয়ে দিই। আর তোমাদের দাদাবার গামছাটা আমি গরম জলে দিতাম, যেহেতু এখন তেল রসুন গায়ে দেওয়া হয়, কী হয় বলো তো, এগুলোর মধ্যে একদম লেগে থাকে, তো আর একদম যেন মানে কীরকম যেন একটা হয়ে থাকে, পরিষ্কার লাগে না গামছাগুলো। তো তাই জন্য একটু গরম জল দিয়ে ভিজালাম। আর আমার এখানে একটা আবার উনলাও আছে, তো এগুলোও কেচে দিচ্ছি। দেখবে ওই সর্দি কাশির মধ্যে কী হয় বলো তো, বিশেষ করে সর্দিটার মধ্যে জল যত তুমি ধরবে, সেই দেখবে সর্দির প্রবলেম শুরু হয়ে যায়। তো কী বলো তো, সংসারের অনেক কাজ থাকে, সব কিছু কি আর সম্ভব পুরুষ মানুষ মানে তোমাদের দাদা ভাই তো আমাকে যতটুকু পারে ওই রাত্রিবেলায় এসে আমাকে কিন্তু বাসন কুসন ধুয়ে দিয়ে, দুদিন যাবত যে ভুগছি এই সর্দি কাশি নিয়ে, 2 দিন বড়ি খেয়েছিলাম, কমেই না। তারপর কালকে একটা ওষুধ খেয়েছি রাত্রিবেলায়, এটা কি আমার আগের থেকে পরিমাণটা কমেছে, কিন্তু মাথা পুরো ভার হয়ে আছে। আর সর্দির ট্যাবলেট খেলে কিন্তু এরকমই হয়। তো একটা সংসারে দেখবি অনেক কাজ থাকে, জল না ধরে কি আর মহিলা মানুষরা মানে থাকতে পারে বলো, কত খুঁটিনাটি কাজ থাকে। তো যতটুকু সম্ভব হয় ততটুকুই করি, তা বলে তো আর না করে থাকতে পারবো না বলো। তো ওইদিকে দেখো রোদটাও বেশ ভালোই আছে। আমার তো ওই স্নানের কাপড়গুলো ওই সাইড দিয়ে দিলাম, আর এদিকে এখন গামছা টামছাটা দিয়ে দিচ্ছি, কারণ এখানে এখন রোদটা থাকবে। গরমকালে রোদটা না আমাদের এখানে অনেকটা সময় থাকে, আবার শীতকালে রোদটাই দেখবে ওই 2টা পর্যন্ত থাকবে, তারপরে চলে যায়। এখন তো গরমকাল আসছে, এখন দেখবে রোদটা বেশ ভালো থাকবে। আমি যে এখন বয়সটা দিচ্ছি, সেই আমি চাটা খেয়ে এখন বসলাম ভিডিওর বয়স দিতে। আমার যে কী কান ব্যথা করছে জানো তো, কি বুঝতে পারছি না। অথচ দেখো সারাক্ষণ গরম কাপড় টাপড় কিন্তু আমি পরেই রাখি, একদম সকাল কয়টা বাজিয়ে গরম কাপড়টা খুলি। তারপরেও যে কীভাবে আমার এত ঠান্ডা লেগে যায়, একটা সময় আমার এরকম হতোই না বিয়ের আগে, এখন একটুখানি আমার ঠান্ডাই লাগতে পারে না, এতটা অবস্থা আমার হয়ে গেছে। আগে তোমাদের দাদা ভাই ছিল, তোমাদের দাদা ভাইকে বলতাম কি একটুখানি ঠান্ডা সহ্য করতে পারে না, আর এখন আমারই এরকম হয়ে গেছে। বলে না কাউকে কোনোদিন কোনো কিছু বলতে নেই, শেষে নিজের উপরে এটা আসে। আর আমারও দোষ আছে, এই যে দেখো আমি কত টুকিটাকি জলের কাজ করি, এগুলো দেখলেই তো বরমাসা বকাঝকা করবে, কারণ পরে তো ভিডিওটা দেখবে, তারপরে আমাকে বকাঝকা কিন্তু করবে যে আমার এই জন্যই আমার নাকি সর্দিটা ভালো হয় না। তো এদিকে দেখো বেগুন গাছগুলো শুকিয়ে আছে, পরশু দিনকে জল দিয়েছিলাম, তো এগুলোতে কালকে জল দেওয়া হয়নি, তো তাই জন্য একটু জল না দিয়েও তো থাকতে পারছি না। আর কিছু নতুন গাছও লাগিয়েছি, মানে পুরনো গাছেই ঢাল কেটে কেটে লাগিয়েছিলাম, তো এই গাছগুলোর মধ্যে তো জল না দিলে হবে না। আর এদিকে জলের কাজ করতে গেলেই আমার এদিকে ঠান্ডা লেগে যাচ্ছে। তো কী আর করা বলো, মানে কিছু কিছু করে করছি। সব গাছগুলো গাছের মধ্যে জল দেবো না, যেগুলো দেখছি বেশি শুকিয়ে গেছে ওই গাছগুলোর মধ্যে কিন্তু আমি দিচ্ছি। তো এদিকে বেগুন গাছ, লঙ্কা গাছ, এই গাছগুলোর মধ্যে দিয়ে ওই সাইডে কয়েকটা গাছ লাগিয়েছিলাম, তারপরে এই সাইডেও ছিল, ওইটার ভিডিও মানে ভিডিওতে ধরিনি। তো এই সাইডটা জল দিয়ে তারপর দেখো এদিকে জল দিয়ে নিচ্ছি। আর দেখো গোলাপ গাছে কি সুন্দর হয়েছে না গোলাপটা, ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, তোমাদেরকে কালকে ঠিকঠাকভাবে এই ফুলটা শেয়ার করবো। যদি থাকে, যদি ঝরে পড়ে যায় তাহলে তো আর করতে পারবো না। খুব কিন্তু সুন্দর হয়ে ফুলটা না ফুটেছে। তো গোলাপ গাছটা আরও বড় হলে অনেকগুলো কিন্তু ফুল একসাথে ফুটতো, আর এখানে অনেকটা কলিও কিন্তু এসেছে, অনেকগুলো ফুলই ফুটবে। তো দেখো এদিকে সাইডের গাছগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছি, এই গাছগুলোও পুরো শুকিয়ে আছে। তো তাই জন্য এখন মানে এটা দেখে যেন আমি আর বসে থাকতে পারছি না, যে জল দেবো না এরকমটা মানে কীরকম জানি লাগছে। তো তাই জন্য কিন্তু এদিকে দেখো সবগুলো গাছের মধ্যে জল টল দিয়ে এবার এখন গিয়ে আমি একটুখানি রেস্ট করব, তাই জন্য কিন্তু এখন শুয়ে আছি। আর ভালোই লাগছে না, মাথাটা যে বোয়ার হয়ে আছে, আর একটা কথা বলতে গেলেও অসুবিধা হয়, মানে খুবই যেন কষ্ট হচ্ছে, ওষুধ খেয়েও যেন শান্তি নেই, কবে যাবার শরীরটা ঠিকঠাক হবে। কেন আমি যে একটুখানি এই গরম জল না করে ঠান্ডা জল দিয়ে স্নান করতে গেলাম, কে জানতো বলো এরকমটা হবে। তাহলে তো কেউ যদি এরকম জানতো যে না আমার শরীর খারাপ হবে, কেউ তো আর ইচ্ছে করে এরকমটা করে না। তো যাক একটুখানি রেস্ট করলাম, করে এবারে তো আর কি উঠে পড়লাম। তোমাদের দাদাভাই একটু বাদেই আসবে, আবার দুপুরের খাওয়া দাওয়া, দুপুর কি আমাদের বিকেলের খাওয়া দাওয়া হয়।
আমাদের খেতে খেতে সেই 3:30 4টা বেজে যায়। দুপুরে খাওয়া দাওয়া আর আমার হয় না। তারপর এদিকে দেখো চুলটা যেহেতু আমার একটু বড়, তো এখন আমি খোপাটাই বেঁধে রাখি। গরম কাটলা আসলেই দেখবে আবার চুল আমি কেটে নেব, তখন আমি ক্লিপ দিয়ে না বেঁধে নিই। আর চুলটা বড়ও হয়েছে, একবার ভাবি চুলটা বড় করবো, কিন্তু আমার তো কার্লি চুল, তাই জন্য বড় করতে জন্য ভালো লাগে না। আর এদিকে তোমাদের দাদাভাইও চলে আসলো, যেই না গড়িতে 4:15। আর ওই যে বললাম আমার বেসিলিংয়ের কথা বলেছিলাম তোমাদের দাদাভাইকে, তোমাদের দাদাভাই নিয়ে আসলো। আমার বেসিলিংটা একটু লাগে বেশি, কারণ আমি তো হাতে পায়ে লাগাই, তো যেন না ফাটে। তারপর ঠোঁটের মধ্যে তো আমার বেসিলিংটাই লাগাতে লাগে, তো তাই জন্য এই যে বেসিনটা নিয়ে আসলো। আর এদিকে এখন আমাদের এই দুপুরের খাবারটা এখন নিয়ে নিচ্ছে। আর আমার জন্য ভাত খেতেই যেন ইচ্ছে হচ্ছে না। আমি বলছিলাম তোমাদের দাদাভাইকেও, কতদিন আগে একবার এই খাবার নিয়ে কী সমস্যা হতো, আচ্ছা ঠিকঠাক হয়েছে, এখন আবার সেই প্রবলেম। এটা কেন হয়েছে বলো তো? জ্বর কিন্তু হয়নি, ওই যে ওষুধগুলো খাচ্ছি তার জন্য আমার মুখের রুচি যেন পুরোপুরি চলে গেছে। তো কালকে মাংস রান্না করেছিলাম, দেখলে কালকের মাংস রয়েছে। আজকে আবার শিম আলু মটরশুঁটি দিয়ে একটু তরকারি করেছিলাম, আর পেঁয়াজ কলি আর আলু ভাজি করেছিলাম। তো এগুলো দিয়েই আমাদের আজকে দুপুরের মানে লাঞ্চ হবে। তো এদিকে দেখো এবারে ভাতটা নিয়ে একসাথে তরকারিটা নিয়ে নিচ্ছি, যেহেতু আমরা একসাথেই খেতে বসে পড়ি। তো আমি আবার তোমাদের দাদাভাইকে দিয়ে যে বলবো যে না তুমি বসো, আমি পরে খাবো না, তোমাদের দাদা ব্যবহার হবে না, একসাথে বসতে লাগবে খেতে। তো তাই জন্য একসাথে সব কিছু নিয়ে কিন্তু আমি তারপর বসে পড়ি। না হলে আমার হাত ধুয়ে বারবার উঠে এসে তরকারি দেওয়া, ওইটা আবার আমার ভালো লাগে না। পরে এখন যদি একটু লাগে তখন তো আবার হাত ধুয়ে এসে দেবো, কিন্তু ওই যে প্রত্যেক দিন এরকম করবো, এটা আমার ভালো লাগে না। তো এদিকে খাওয়া দাওয়ার পর একটুখানি বসলাম, তোমাদের দাদা এদিকে গেল দোকানে গিয়ে, আর আমি এদিকে এখন বিকেলের ওই যে দুপুরের খাওয়ার বাসন টাসনগুলো মেজে ঘষে নিচ্ছি। দুপুরের খাবার বলছি, বিকেলের খাওয়ার বাসনগুলো মাজছি। খাবারটা তো আসলে মানে দুপুরে হয়, কিন্তু আমাদের তো মানে একদম পুরো বিকেলে হয়ে যায়, তাই জন্য। তো এবারে শুরু হয়ে গেল আমার বিকেলের কাজকর্ম। অন্য সময় কিন্তু ফুল গাছে টাছে জল দিলে আমি ওই বিকেলের দিকে দিই, একদম বিকেলের ঘরদোর ঝাড় টাড় দিয়ে তারপর এদিকে বাসন টাসন থাকলে ওগুলো মেজে ঘষে তারপরে দিই। তো আজকে আমি কি করলাম, ওই যেহেতু কাপড়গুলো কাচতে আসলাম, ভাবলাম যে না এখনই দিয়ে দিই। তো তাই জন্য কিন্তু জলের কাজটা আমার শেষ হয়ে গেছে আগে আগে। তো এদিকে দেখো এবার এই যে বাসন কোসনগুলো মেজে নিচ্ছি, এগুলো যদি ফেলে রাখি সেই দেখবে আবার রাত্রিবেলায় কতগুলো কিন্তু হয়ে থাকবে। তোমাদের দাদাভাই বলছিল যে আমি না হয় রাত্রিবেলায় এসে এগুলো ইয়ে করে দেবো, জল যেন আমি না গাঁঠি। আমার রাত্রিবেলা হলে জানো তো শুতে গেলে যে কী কষ্ট হয় এই প্রবলেম নিয়ে। আর আমার সব থেকে বড় রোগ হলো গিয়ে এই সর্দির প্রবলেমটা। বাপরে বাপ, কোনো রোগ থেকে ছোটো না। আমার বিয়ের আগে এরকম সর্দির প্রবলেম হলে বাবু দেখবার সাথে সাথে ওষুধ নিয়ে আসতো, আমি সহ্যই করতে পারি না, মাথা যন্ত্রণা শুরু হয়ে যেত আমার, তখন এতটা ইয়ে হতো। তখন তো আর কোনো কিছু করতে হতো না, এই বিছানায় শুয়ে থাকলেও হতো, শুধু উঠে উঠে খাবারটা খেতাম অতটুকুই। আর এখন তো মনে করো বিয়ে হয়েছে, তো এখন তো শরীর খারাপ থাকলেও দেখবে উঠে একটু একটু কাজ তো করতেই হবে, বলো একটু একটু কি পুরোটাই করতে হচ্ছে। এখন মানে এটার থেকে মনে করো একটু একটু, ওই তোমাদের দাদাভাই বেশি অসুস্থ হতো তখন তোমাদের দাদাভাই করে দিত, তো এরকমটা তো আর না। তাই তো এদিকে দেখো এই এবার এদিকে তালা বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আর একসাথে যেহেতু বয়সটা দিচ্ছি অনেকটা সময় লাগিয়ে, তাই জন্য আমার কষ্ট হচ্ছে যেন বয়সটা দিতে গিয়ে। তো এদিকে দেখো এবারে এই যে থালা বাসন আমার মাজা ঘষা হয়ে গেছে। এদিকে এখন বেসিনটা পরিষ্কার করে নেব, কারণ ওই যে বেসিনটা একদম ইয়ে হয়ে রয়েছে। আর বেসিনটা দুদিনও যেন যায় না, ওই যে তেল মানে তেল পরে, তারপর এদিকে সাবানের ফেনা টেনা পরে, তাই জন্য না তেল কাজটা যেন বেশি হয়ে থাকে। তো দুদিন বাদে বাদে এটাকে পরিষ্কার করতে হয়। আরও একটা কথা আছে, ওই সেদিন চিকেন আনার পর আমি কিন্তু চিকেন টিকেন যে ধুয়েছিলাম, আর এদিকে বেসিনটার মানে পরিষ্কার করতেও ভুলে গেছি, তার জন্য আরও কিন্তু মানে ইয়ে হয়েছে। তার জন্য তেলে না মানে মাংস টাংস তো ধোয়া হয়েছে, এদিকে একের পর এক বাসন কুসনও দেওয়া হচ্ছে। আর মাংস রান্না করলে তো বুঝতেই পারো তেল মশলাটা একটু বেশি দেওয়া হয়, তো ওটার বাটি গুটি যাই ধুবে তাই দেখবে একদম পুরো একদম তেল কাষ্টে হয়ে থাকে। এদিকে তাই জন্য বেসিনটাকে ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি। আর দেখো আমার বেসিনটা কতটা ইয়ে, মানে অনেকগুলো বাসন কুসন রেখে কিন্তু মাজা ঘষা করা যায়। তা আমি যদিও খুব কমই আমি একসাথে বাসন কুসন জমিয়ে রাখি, কোনো সময় রাখি যদি রান্না বসিয়ে অন্য কাজ করি, না হলে কিন্তু আমি বাসনগুলো রান্না করতে করতে মেজে ঘষে নিই, যাতে আমার উপর অতটা চাপ না পড়ে। আর এদিকে দেখো এবার বেসিন তো পরিষ্কার করে নিয়েছি, এবার এই সাইডগুলোকে একটু মুছে দেবো। আমার আবার বেসিনে কাজ করার পর সাইড ফাইড দিয়ে যদি জল পড়ে থাকে আমার আবার ভালো লাগে না, তো তাই জন্য এদিকে দেখো ভালো করে একদম মুছে দিলাম। তারপর এদিকে দুপুরে যে একটু ওই শুয়েছিলাম, তো এবারে বিছানাটা একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। বিছানাটাকে গুছিয়ে এবারে বিছানাটাকে আমি ঝাড় দিয়ে নেব। তোমরা ভাববে আমি এরকমটা কেন করছি, আমার জায়ের মেয়ে কিন্তু আমার ঘরে, তো ওর সাথে কিন্তু আমি এরকমটা করছি। তো এদিকে দেখো বিছানাটা ঝাড়টার দিয়ে নিলাম, নিয়ে এদিকে এবারে বিকেলের কাজ শুরু হয়ে গেল, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে আমার শাশুড়ি মা গেল আমাদের ঠাকুরের আশ্রমে, তো ও আবার আমার জন্য দাঁড়িয়ে আছে, ওকে নিয়ে একটু রাস্তায় বেরোনোর জন্য। রাস্তায় তো আমরা বেরোই না, ওই গেটের সামনে একটুখানি যাই, তারপর আবার কিন্তু চলে আসি।
তো প্রত্যেক দিন ও আমার শাশুড়ি মার মানে সাথেই বিকেলবেলা হলে একটু রাস্তায় বেরোয়। তো আমার শাশুড়ি মা না থাকলে ও আমাকে বলবে একটু রাস্তায় নিয়ে যাওয়ার জন্য। তো এদিকে আমি ওকে বললাম চলো আমিও যাবো, তো আমি ঝাড়টা দিয়ে নিই। তো এখন ঘরে গেল, ও ইয়েটা পরে আসতে, আমি বললাম কি সোয়েটার পরবে কি না, আর এদিকে ও ইয়ে খেয়েছিল, আমি বললাম হাতটা ধুয়ে আসার জন্য। তো এদিকে দেখো আমার এদিকে ঘর টর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, একদম সকালবেলায় আজকে একদম ঘর টর ঝাড় দিয়ে ঘর গুছিয়ে নিয়েছিলাম, তাই জন্য আজকে এই জায়গাটা নোংরাও বেশি হয়েছে। তো তাই জন্য এই জায়গাটাকে এখন পুরোপুরি ঝাড় দিতে হয়েছে, না হলে বিকেলের দিকে আমি এই জায়গাটা কিন্তু ঝাড় দিইনি। এদিকে দেখো আমার এদিকে বিকেলে ঘর দোর গুছানো গাছানো কমপ্লিট, ঘর দোর গুছানো গাছানো শুধু বিছানাটা গুছালাম অতটুকুই, না হলে ঘর এমনিতেই গুছানোই আছে। আর এই যে দেখো ও কি সুন্দর একদম মানে আমার আগে আগে ছুটছে রাস্তায় যাওয়ার জন্য। এই যে দেখো আর আমার সাথে যে কত পাকামো কথা বলছে, আমি বলছি কোথায় যাবে, আমার সাথে কী যে পাকামো কথা বলছে। তো এই যে আমার জন্য এখন দাঁড়িয়ে আছে, আর ও দেখবে প্রায় সময় কিন্তু আমার ঘরেই দেখবে, আমার সাথে ওকে দেখবে। ও যে বলে না মানে বাচ্চা তো সবাই দেখবে পছন্দ করে, বাচ্চাদের সবাই কিন্তু আদর করে দেখবে, আর বাচ্চারাও যে আদর করবে তার কাছে কিন্তু যাবেই বাচ্চারা। তো আমার ব্লগে কিন্তু তোমরা প্রায়ই ওকে দেখো। আর এই যে দেখো আবার কি সুন্দর ঘুরে উঠছে, আমি ফার্স্টে দেখিনি, ও আমাকে দেখাচ্ছে। এই যে দেখো কি সুন্দর ঘুরে উঠছে, আর ঘুরি দেখলেই যেন সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এদিকে দেখো মানে গেট থেকে বেরিয়ে এবারে সামনে একটু যাচ্ছি, ওকে নিয়ে যেহেতু বেরোলাম ভাবলাম যে গেটের সামনে যাব একটুখানি যাই। তো এই যে এমনিতে তো সবসময় তোমরা আমাদের মেন রাস্তাটা দেখো, আমরা বাড়ি থেকে বেরোলে ওই যে সামনে স্ট্যান্ড, তো আজকে উল্টো সাইডের রাস্তাটায় কিন্তু আসলাম। এই যে দেখো ওকে নিয়ে ঘুরছি, ও আমাকে বলছে ওকে আমি ইয়ে করছি কিনা, ফটো তুলছি কিনা, ভিডিও তো বলতে পারছে না, তো বলছে ফটো তুলছি কিনা, আমি বলছি হ্যাঁ ফটো তুলেছি তোমাকে। ও এরকমটা খুব খুশি হয়, আমি যখন দেখবে মোবাইলের স্ট্যান্ডটা আমি মানে ইয়ে করি মানে ফোনটা লাগাই স্ট্যান্ডের মধ্যে, ও দৌড়ে চলে আসবে আমার সামনে, বলবে ওকে একটা জন্য আমি ফটো তুলে দিই ওকে। তারপর তো এদিকে বাড়িতে এসে এদিকে আমার জায়ের সাথে একটু কথা বলছিলাম, ওর সাথে কথা টথা বলে এদিকে এবারে সন্ধ্যা দিয়ে নিলাম। পুজোটা আজকে দিইনি, এদিকে দেখো সন্ধ্যা দিয়ে ঠাকুর নিদ্রাও কিন্তু আমি দিয়ে দিয়েছি, আজকে পুজোটা দিইনি, ভালো লাগছিল না বলে শরীরটা, তাই আর দেয়। গুড ইভিনিং বন্ধুরা। তো পুজো দিয়ে রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে এসে একটু বানিয়ে নিলাম চা, কারণ যেহেতু আমার ওই সর্দি কাশির প্রবলেমটা হয়েছে, তো ইচ্ছে হচ্ছে একটু গরম গরম কোনো কিছু খাই, তাহলে যেন আমার গলাটা একটু রিলিফ পায়। তো তার জন্য এখানে চা বানিয়ে নিলাম। চাটা করে মনে হচ্ছে আরে আমি তো আবার আজকে দুপুর থেকে ভিডিও শেয়ার করছি, তো ভিডিও তো আমার ক্লিপটা নেওয়া হয়নি, তো তারপরে তাই জন্য আসলাম তোমাদের সামনে, না হলে মনেই ছিল না আমার। একবার কতদিন আগে কী ভোগান্তি ভুগেছিলাম, আবার সে যে কেন আমি পরশু দিনকে ঠান্ডা জল দিয়ে স্নান করতে গেলাম, গিয়ে আমার আজকে এই অবস্থা, কে জানতো বলো এরকম অবস্থা যে হবে। তো এদিকে নিয়ে নিয়েছি চা, আমার তো দুধ চা খেতে বেশ ভালো লাগে তোমরা জানোই, আর সাথে আছে আমার প্রিয় আবার ককটিস রুস্কিট বিস্কুট, আবার এটাকে অনেকে ককটিসও বলে। তো এটা দিয়ে চা খেতে কিন্তু দারুণ লাগে। তো এখন আমি চাটা খাবো, এই যে গরম গরম চা খাবো, চা খেয়ে দেখি মার সাথে একটু কথা বললে বলবো, তারপর একটা কাজ আছে কাজটা করব, যদিও ওইটা তোমাদের সাথে শেয়ার করবো না ভিডিওতে। তো চলো এবারে চা আমি খাই, আর পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেকটা সময় হয়ে গেল কারেন্টটা যে আসছে না, শীতকালেও কারেন্ট চলে যায় সেটা ভাবা যায় না, গরমকাল আসলে তো সবার ঘরে ঘরে পাখা এসি এগুলো চলে, কারেন্টের উপরে লোডটাও বেশি পড়ে, তার উপর ঝড় বৃষ্টি তুফানে সেই তো কারেন্ট কত যে ডিস্টার্ব করে, কারেন্ট দেখবে থাকেই না। আর এদিকে দেখো শীতকালেও কারেন্ট চলে গেল আজকে, আর আমাদের লাইনটাই নেই, পুরো বাড়ি জুড়েই আমাদের মানে কারেন্ট নেই, আর কিন্তু অন্যদের বাড়িতে কিন্তু আবার কারেন্ট আছে, তো বুঝতে পারছি না কি হয়েছে। এদিকে আবার আমার এত পরিমাণে কান ব্যথা বেড়েছে তোমাদেরকে কি বলবো, গলার তো মানে কাশির সমস্যা হচ্ছেই, এখন নাক দিয়ে যে জল পড়া সর্দির এটা কমেছে, কিন্তু কাশি আর এদিকে কান ব্যথা শুরু হয়েছে। তার জন্য ওই গরম জল করে নিয়েছি, ফ্লাক্সের মধ্যে রাখলাম রাতের জন্য, আর এদিকে আমি ঘাড় গোল করে এদিকে একটুখানি বসেছিলাম, এমনিতে তোমাদের দাদাভাইও চলে আসলো, আর এদিকে দেখো কারেন্টও চলে আসলো। তোমাদের দাদাভাই বাড়িতে আসার আগে কিন্তু কারেন্টটা আসলো, তো আসার সময় আবার ম্যাগি নিয়ে আসলো এই যে, তো ম্যাগিটাকে একটা প্যাকেটের মধ্যে নিয়ে তারপর ফ্রিজের মধ্যে রাখবো, না হলে আলাদা আলাদা করে রাখলে না ওই অনেক সময় ফ্রিজ খুলতে গেলে পড়ে যায়, কারণ আমি ফ্রিজের সাইডের মানে খুপির মধ্যে রাখি তাই। এদিকে স্রাপ আমার ঘরে বড় প্যাকেট আনা হচ্ছে না, অনেকদিন হয়ে গেল, ওই আমাদের পাড়ার দোকান থেকে ছোট ছোট প্যাকেট আনা হচ্ছে, তো তাই আজকে তোমাদের দাদাভাই আবার বড় প্যাকেটটা নিয়ে আসলো। সবসময় এই প্যাকেটগুলো কিন্তু আমার ঘরে আনা হয়, তোমাদের দাদাভাই অনেক সময় ভুলে টুলে গেলে তখন যদি আমাদের পাড়ার দোকান থেকে নিয়ে আসা হয়, না হলে বাজার থেকে আমাদের সবসময় কিন্তু বড়গুলোই আনা হয়। তো এদিকে দেখো এটাও কিন্তু স্রাফের কৌটোই ছিল, আর এখন যে আমার স্রাফের কৌটোটা এটা বেশি একটা ভালো না, একদম ঢেলে, আমার আবার এইরকম ঢেলে কৌটোকাটি ভালো লাগে না, তো এটার মধ্যে স্রাফটা নিয়ে আলাদা করে রেখে দিয়েছি, আর বাদ বাকি স্রাফটা যেটা আমার মানে নিত্যদিন তো আর লাগে না, কাপড় চোপড় ধোয়া তো আর নিত্যদিন থাকে না, গরমকালটা আসলে তখন দেখবে প্রত্যেক দিন ধুতে লাগবে সেই ঘামের গন্ধের জন্য,
তো এদিকে কিছুটা স্রাফ এখানে নিয়ে নিলাম, অনেক সময় ঘর মুছতে গেলে আমি স্রাফ ইউজ করি, আর এদিকে কাপড় কাচতে গেলি, না হলে বাসন টাসন ধুতে গেলে আমি কিন্তু স্রাফ ইউজ করি না। এদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর দুপুরের তো তরকারি আছেই, আর একটু ভাবছি কালিজিরা বাটা করব। কালিজিরা বাটা কিন্তু সর্দির জন্য খুবই ভালো। আর তো ভাবলাম একটু কালিজিরা বাটাটা করি, পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন আগে ছাড়ানো ছিল, কাঁচা লঙ্কা একটুখানি কালো জিরে নিয়ে নিলাম। তো এবার এগুলো ভাজবো, তার আগে তরকারিটা গরম করে নিয়েছি। তরকারি গরম না হলে না খাওয়া যাবে না। কতদিন একবার এই জ্বর সর্দি কাশি নিয়ে ভুগেছিলাম, তখন অতটা কাশিও হয়নি, অতটা মানে সর্দি যে নাক দিয়ে যে জল পড়া ওই সমস্যাটা হয়নি। গলা ব্যথা এটা ছিল, তা মানে একটা সপ্তাহ লাগিয়ে পুরো ভুগেছিলাম। আর এবারে তো যেন তখনের থেকে এবারে যেন আরও বেশি কষ্ট হচ্ছে, এরকম মানে কোনো সময় না কোনো রোগেই দেখবে কম হয় না, এবারে যেন আরও বেশি আমাকে ভুগতে হচ্ছে। তো এদিকে দেখো কালো জিরাটাও আমি হালকা মানে মানে শুকনোগুলো ভেজে নিয়েছিলাম, তারপর সবগুলোকে পেস্ট টেস্ট করে নিয়েছি। এদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম খেতে, আমি খাবো, তার আগে ভাবলাম গ্যাসটা মুছে নিই, কালকে তো আবার শুক্রবার, তো আমাদের সকালে উঠেই কালকে আবার এদিক দিয়ে নিরামিষ রান্নাবান্নার যেহেতু শুক্রবার, তো এখন যদি এগুলো না করে রাখি সকালবেলায় উঠে আমাকে আবার এগুলো পরিষ্কার করতে লাগবে। তো ভাবলাম যে না এখনই রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর তোমরা তো জানোই আমি মানে প্রত্যেক শুক্রবারের আগের দিনকেই মানে বৃহস্পতিবার দিনকেই কিন্তু আমি গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রেখে দিই, যাতে সকালবেলায় উঠে আমি ঝটপট করে রান্নাটা বসিয়ে দিতে পারি। তো এদিকে দেখো গ্যাস ট্যাস মুছে, এদিকে জানলাটাও মুছে দিয়েছি। অনেকে কালো জিরা বাটার নাম শুনলে বলে কীভাবে কালো জিরা বাটা খায়। মানে রাতের ডিনার আমাদের একদম পুরোপুরি রেডি। তো এখানে ভাত, আর এখানে নিয়েছি কালিজিরা বাটা, আর এখানে আছে দুপুরের শিম আলু মটরশুঁটি দিয়ে তরকারিটা, এই যে। আর এদিকে দেখো আমার রান্নাঘর পরিষ্কার, কালকে যেহেতু শুক্রবার তাই জন্য রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো পুরো রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার। এখন শুধু কয়েকটা বাসন কুসন আছে, এই বাসন কুসনগুলো ধুতে লাগবে, কয়েকটা কি অনেকগুলোই আছে, বেশ কয়েকটা। এই যে দেখো আবার এখন খাবার থালা টালা পড়বে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর আমার মতো কেউ আবার ঠান্ডা লাগে এরকম শরীর খারাপ মানে করো না, সেই ভুলের কারণে ঠান্ডা জল দিয়ে স্নান করাতে আজকে এতটা ভোগান্তি আমার হচ্ছে। কারেন্টটা আসলো, কারেন্টটা অনেকটা সময় ছিল না, আমি তো ভাবলাম কি কারেন্ট আজকে আসবেই না মনে হয়, কারণ ইলেকট্রিক লাইন ছিল, আমাদের এটা নেই, আমাদের পুরো বাড়িতেই নেই কারেন্ট, আবার অন্যদের বাড়িতে দেখছি ছিল। তো যাক শেষমেশ কারেন্টটা আসলো। আর এদিকে চার্জ লাইটটা চার্জে বসিয়ে দিয়েছি, অনেকদিন যাবৎ চার্জ লাইট তো ধরাই না, তার জন্য চার্জ লাইটটা চার্জে বসাতে হয়েছে। আর সেই তো আবার বৃষ্টির দিন আসছে, তখনই আবার দেখবে লাগবে, পরে দুই লাইট থাকতো, আমার চার্জ লাইট চার্জে দিয়ে রাখতেই লাগে। তো যাই হোক চলো, এদিকে রান্নাঘর তো পরিষ্কার, এবার আমি সিরিয়ালটা দেখতে দেখতে খাওয়া দাওয়া করবো। কালকের ভিডিও কাজ করলাম, টাইটেলের কাজগুলো শেষ করলাম। তো চলো হ্যাঁ, আজকের মতো বাই বাই, গুড নাইট।